একটু দেরিতে হলেও আমের ফিনিকটা বানিয়ে ফেললাম। জলপাইয়ের ফিনিক বানাইছিলাম, এত মজার হয়েছিল। তো এই প্রথম আমি এরকমভাবে আমের আচারটা বানালাম। তো আমি এখানে 2 কেজির মতন আম নিয়েছি, আর আমগুলা বাড়িতে থাকার জন্য একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু আমার মনের মতন করে আচারটা করতে চেয়েছিলাম, কিন্তু জানি না কতটুকুন হবে। তো একটু নরম নরম হয়ে গেছে, কিন্তু আমটা আসলে পাকা না, বাড়িতে অনেক কয়দিন থাকার জন্য এরকম হয়ে গেছে। তো আমি এখানে সব কয়টা আম এরকমভাবে কেটে নিয়েছি, আর ভেতরে একটু করে কেটে কেটে দিচ্ছি যাতে করে মশলা ভালো ঢোকে আর মিষ্টিটাও অনেক সুন্দরভাবে ঢুকে যায়। তো এরকমভাবে আমি সব কয়টা আম কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর আমি সোজা চলে গেছি রান্নাঘরে। তো তারপর আমি এখানে মশলাগুলো ভেজে নেব রান্নাঘরে এসে। আমি কড়াই তুলে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ আমি শুকনা মরিচ দিয়েছি, কারণ টক মিষ্টি ঝাল সবটা সমান সমান হলে ভালো হয়। আমি এখানে অনেকটা মশলাও দিয়েছি, আর আচার করতে যে কী মশলা লাগে সেটা বলার কিছুই নাই। তারপরও এখানে মহরি, কালো জিরা, তারপর সরষা, তারপর মেথি, অনেক কিছু ছিল, জিরাও ছিল। তো আমি সবটা এরকমভাবে কাঠখোলায় ভেজে নিয়েছি, আর তারপর আমি একটা থালায় রেখেছি যাতে করে ঠান্ডা হয়। আর ঠান্ডা না হলে এটা একদমই বাটা যাবে না। আর আমি চিনি দিয়ে দিয়েছি আমের মধ্যে। আমি এতটুকুনো জল ব্যবহার করিনি, কিন্তু এতটা জল বের হয়েছে দেখে মনে হচ্ছে যে আমি কত জল দিয়েছি, একদম ক্যারামেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এখানে স্বাদ মতন লবণ দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তারপর এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, কারণ যদি জোরে জোরে নাড়াচাড়া করা যায় তাহলে সে আমগুলো ভেঙে যাবে। এমনিতে আমগুলা অবস্থা খুব একটা ভালো না, কারণ একটু নরম নরম হয়ে গেছে। তো আমি আমগুলো সুন্দর করে ওইদিকে আখাতে রেখে দিয়েছি, আর এদিকে আমি চলে এসেছি পাটাতে। আমি ঝালগুলো এরকম করে আদা আদা খেঁচড়া করে বাটা করে নিচ্ছি, আর আমি মশলাগুলো সবটা ফিনিশিং সুন্দর দিয়েছি। আর মশলাগুলো আমি দিয়ে দিলাম এরকমভাবে, যখন পুরা কড়াই ভরা ক্যারামেল হয়ে গেছে, তো ভাবলাম যে যখন আমি এখন দিয়ে দেবো, তাছাড়া এটা না দিলে হয়তো ভেতরে আমের ভেতর ঢুকবে না বা খেতে মজা হবে না। তো পুরাটা এরকমভাবে কালারটা সুন্দর হচ্ছে, আর পুরাটা এত সুন্দরভাবে সেট হয়ে গেছে, বলার কিছু নাই। দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর কালার হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন মা আচার করতো রোদ্দুরে, কিন্তু এখন রোদ্রের কোনো প্রয়োজন হয় না, এখন আমরা বাড়িতে এরকম চুলায় আচার করি। আর এরকম আচার নির্দ্বিধায় 1 বছর থেকে যাবে, যদিও আমার বাড়িতে 6 মাসও যাবে না, কারণ আমরা আচার খেতে অনেক পছন্দ করি। সে ভাতের সঙ্গে হোক বা এমনি সুধামুখী হোক, আমরা আচার অনেক পছন্দ করি। তো আচারটা এত সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এখানে বয়ামে তুলতেছি, আর আমার মেয়ে একটা এখান থেকে 1 পিস নিয়ে বলল যে মা দেখি কেমন হয়েছে, মজা হয়েছে কিনা। তো আমার মেয়ে খেয়ে বললো যে না, অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে, মিষ্টি হয়েছে, ঝাল একদম সব পারফেক্ট। তো এরকম পিনিক আপনারা অবশ্যই তৈরি করবেন, অনেক মজার। ধন্যবাদ সবাইকে।